একজন মা যার কাছে সন্তানের জীবনই সবচেয়ে বড় আশ্রয়, সেই সন্তানকেই বুক সমান মাটির মধ্যে পুঁতে রাখা হয়, তাও আবার মায়েরই নির্দেশে। নেশার টাকার জন্য যখন মায়ের পা থেতলে দেয় সন্তান, তখন মায়েরই বা কি করার থাকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিবাড়ি গ্রামে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সন্তান খলিলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে এলাকাবাসী তাকে দেয় তথাকথিত এই দৃষ্টান্তমূলক শাস্তি। ওইসে আমার বাসুরের ছেলে, ওর মারে অনেক অত্যাচার করে, এই তুই ৩-৪ বার মারে হাসছে। হ্যাঁ, তো ভুল স্বীকার করে না। এই যে আমরা এত করতে আছি, তার কোনো শৈল লাগে না, ভুল স্বীকার করে না। মা বিচার চাইছে, ওরা আমি তোতাবাই হইল আঙ্গুর এলাকার সমাজের মাতবর নেতা তোতাবাইরে জানাইছি। পরে তারা 5 জনে বয়ে পরে এই সিদ্ধান্ত নিয়েছে। তার মাও কইছে এটা আমি কঠিন বিচার চাই, এবং তার মারে ইট দেয়া বাড়ি এবং প্রত্যেক সপ্তাহে তার মারে। স্থানীয়দের অভিযোগ, মাদক কেনার টাকার জন্য খলিল নিয়মিত তার মা খোদেজাকে মারধর করতেন। সবশেষে ইট ও লাঠি দিয়ে আঘাত করে মায়ের পা থেতলে দেন তিনি। গুরুতর আহত অবস্থায় খোদেজা খাতুন বর্তমানে চিকিৎসাধীন। আরো 5-7 দিন আগে তারা ধরছি গাঞ্জা সহ 5 টোপলা গাঞ্জা আছেন তার লগে। সেই দিন পরে আমি তারা আর কোনো বিচার করি না, যে মুগুল মুন্সিবাড়ি মুগুল আছেন লগে, মুগুল তুই নেয়া তার মাই তারা পাঠাইছে মুগুলটা, তুই এই বিচারটা তুই করিস। তো প্রায় সময় গাঞ্জা খা, এটা আমরা জানি, কিন্তু আসলে হাতে নাতে আমরা ধরতে পারি না। তা আজকে সকালে তার মার টেয়া চাইছে তার মার মারধর করছে। করার পরে তো আমরা আইসি, এলাকার সবাই আইসে। আওয়ার পরে ওই যখন তো বালা আর হইতো না, মানে 5 জনের সিদ্ধান্ত এটি করছে, আপাতত তারা মারিয়ে দিয়েছে ফুটে গেল। তার মাও করতেছে যে আমার বিচারটা আমরা 5 জন করে দিন। এই নির্মম ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে পুরো গ্রাম। শনিবার সকালে স্থানীয়রা আঞ্চলিক সড়কের পাশে বুক সমান একটি গর্ত খুঁড়ে খলিলকে সেখানে পুঁতে রাখে। পরে তার মায়ের হাতেই পাথর নিক্ষেপ করানো হয় বলে জানা গেছে। যে মাটিতে পুঁতে রাখছে, এটা কি হয় আপনার? কি জন্য পুঁতে রাখছে? পুঁতে রাখছে আমার মারতে দিকে সমাধান মানছে, তারপরে মারতে বকতে দেওয়া। আমি তো কই, আমি ডাক দিয়ে কই আমার মারতাছে আইছে, তারা জিজ্ঞাসা করবো আমার তোমার এটা ভালো করো। এই ঘটনা শুধু একজন মাদকাসক্ত সন্তানের নির্মমতার গল্প নয়, এটি সমাজের ভেতরে জমে থাকা ক্ষোভ, অসহায়ত্ব আর আইনের প্রতি অনাস্থার প্রতিচ্ছবি। মাদকাসক্তি যেমন একটি সামাজিক ব্যাধি, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়াও ভয়ঙ্কর এক প্রবণতা। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।